উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হয়েছে। এ বিষয়ে আরো জানতে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সাদিয়া ইসলামের সঙ্গে। সাদিয়া, আমরা যতটুকু জানি যে সভা ইতিমধ্যে শুরু হয়েছে, আর কি অবস্থা আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জাকিয়া, বেলা 11টা নাগাদ আন্তঃমন্ত্রণালয় সভাটি শুরু হয়েছে। আপনাকে জানাই যে এই সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনের অন্যান্য 4 কমিশনাররা রয়েছেন এবং এখানে বিশেষ করে আন্তঃমন্ত্রণালয় বলতে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ, এই 3 মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন এবং একই সাথে পুলিশের আইজিপি, র্যাব মহাপরিচালক সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে ডাকা হয়েছে, যারা এই উপজেলা নির্বাচনকে ঘিরে তাদের প্রস্তুতি সহ তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়ার জন্য নির্বাচন কমিশন যে কোনো নির্বাচনের আগে যেহেতু এই ধরনের সভাগুলো হয়ে থাকে, তাই এই উপজেলা নির্বাচন আপনি জানেন যে প্রথম ধাপের ভোট 8 মে শুরু হতে যাচ্ছে এবং প্রথম ধাপের ভোটের আগে বিভিন্ন নির্দেশনা দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়েছে এবং সেই নির্দেশনাগুলো নিশ্চয়ই দেওয়া হবে এবং তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই সেগুলো জানতে চাইবো এবং একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নির্বাচন কমিশন কী ধরনের নির্দেশনা দিল সেই বিষয়গুলো আমরা জানতে চাইবো। তো সভা শেষ হবে আর হয়তো কিছুক্ষণ পরে তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হবে যে কী কী নির্দেশনা বা কী ধরনের নির্দেশনা আসলে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে উপজেলা নির্বাচনে এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, স্বতন্ত্র হিসেবেই প্রার্থীরা নির্বাচন করছেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ যে এক ধরনের ভোটের মাঠে যে এক ধরনের প্রার্থীদের দৌরাত্ম্য সেটি আমরা লক্ষ্য করেছি আগেই এবং বিশেষ করে আওয়ামী লীগের পক্ষের যারা রাজনীতি করেন তারাই যেহেতু এই ভোটের মাঠে প্রার্থী হয়েছেন, তাই এই ভোটে তারাই বেশিরভাগ প্রার্থী এবং সে কারণেই আমরা জানি যে এই ভোটে মানে ক্ষমতাসীনদের পক্ষের যারা রাজনীতি করছেন তারাই এই ভোটে লড়াই করছেন এবং ভোটের মাঠে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়। আপনি জানেন আজকে প্রতীক বরাদ্দ হচ্ছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের এবং আজকে থেকে কিন্তু প্রার্থীরা প্রচারে নামতে পারবেন। সে কারণে প্রচার শুরু হওয়া মাত্র আপনি জানেন যে আচরণবিধি মেনে চলার একটি বিষয় থাকে এবং আচরণবিধি যাতে সঠিকভাবে মানা হয় সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেগুলো না মানা হলে নির্বাচন কমিশন বারবারই বলে আসছে যে তারা কঠোর পদক্ষেপ নেবে। সেই বিষয়গুলো যেহেতু চলে আসছে, তাই এই যে আজকে থেকে যে প্রচার শুরু হতে যাচ্ছে সেই প্রচারের সময় আসলে কি ধরনের নির্দেশনা মানতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে কি নির্দেশনা দেওয়া হবে সেগুলো নির্বাচন কমিশন নিশ্চয়ই আন্তঃমন্ত্রণালয়ের আজকের যে বৈঠক যে সভা সেখানে আলোচনা করছে।